আসসালামু আলাইকুম অল নিউজ 24 চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি সুলতানা সাথী। প্রথমে জানিয়ে দিব সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রিমান্ডে মোজাম্মেল হক ফাঁস করে দিলেন শেখ হাসিনার অপকর্ম, ফেঁসে গেলেন শেখ হাসিনা। থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষে জানাব বিএনপিকে চ্যালেঞ্জ জানাতে জামায়াতের নেতৃত্বে হচ্ছে শক্তিশালী ইসলামী জোট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইবার জানাবো বিস্তারিত। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের ফিরিস্টি এতদিন প্রকাশ করা যায়নি। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে তার সরকারের মন্ত্রী এমপিদের নানা অপকর্মের বিষয় উঠে আসছে। ভদ্রতার আড়ালে নানা অনিয়ম করেছেন সাবেক মন্ত্রী মোজাম্মেল হক। এ কারণে গ্রেপ্তারের ভয়ে লুকিয়েছিলেন মোজাম্মেল হক। জানা যায়, হাসিনা সরকারের মন্ত্রিসভার ১ নম্বর সদস্য হয়েও এলাকার ঝুট ব্যবসায় অবৈধ কামাইয়ের টাকা নিজ হাতে ভাগ করে অন্যরকম মজা পেতেন। প্রকাশ্যে নৌকবিরোধী অবস্থানও ছিল তার। ইউপি চেয়ারম্যান থেকে এমপি হন তিনি। ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হওয়ার পর মন্ত্রিসভায় জায়গা করে নেন। এরপর থেকে দলীয় নেতাকর্মীর কাছে তার রূপ স্পষ্ট হতে থাকে। জোকের মতো ঝুট ব্যবসায় কামড়ে ধরেছিলেন আ.ক.ম মোজাম্মেল হক। এলাকার কোনো কারখানা থেকে কত টাকা আসবে সেটি নিজেই নির্ধারণ করে দিতেন। কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহাব মিয়া মোজাম্মেলের ঘনিষ্ঠজন। ৫ আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে ওয়াহাব উড়াল দিয়েছেন কানাডায়। তিনি গণমাধ্যমকে জানান, মন্ত্রীর নির্দেশে প্রতি মাসে একটি কারখানা থেকে সর্বোচ্চ ১৫ লাখ টাকা পর্যন্ত উঠত। এই টাকার কিছু অংশ দলের তৃণমূল পর্যায়ে অর্থাৎ ওয়ার্ড, ইউনিয়ন, থানা ও পৌর শাখার সভাপতি, সাধারণ সম্পাদকে দেয়া হতো। এই টাকা ৫,০০০ থেকে শুরু করে বিভিন্ন অঙ্কের ছিল। টাকার অঙ্ক নির্ধারণ করে দিতেন মন্ত্রী নিজেই। ২০২২ সাল থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রতি মাসে মন্ত্রীর হাতে কখনো ১০ লাখ, কখনো ১৫ লাখ করে টাকা তুলে দিয়েছেন এমন একজন ব্যবসায়ী, যিনি এলাকার ঝুট আল আমিন নামে পরিচিত। তিনি গণমাধ্যমকে বলেন, এই টাকা আমি নিজেই মন্ত্রীর কাছে জমা দিতাম। এমনকি মন্ত্রীর সরকারি অফিসে গিয়েও একাধিকবার টাকা দিয়ে এসেছি। মোজাম্মেল হক নিয়মিত মাসোহারা তুলতেন এমন কারখানার সংখ্যা শুধু কালিয়াকৈরেই শতাধিক। মোজাম্মেলের ইচ্ছার বাইরে কালিয়াকৈরে কেউ পেতেন না দলীয় পদ। তার ইশারা ছাড়া করা যেত না ব্যবসা-বাণিজ্য। এছাড়াও ধর্ষণের অভিযোগ রয়েছে শেখ হাসিনার মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বিরুদ্ধে। নন্দিত লেখক হুমায়ুন আহমেদের দেয়াল উপন্যাসে উঠে এসেছে মোজাম্মেলের ধর্ষণের ঘটনা। রাজনৈতিক উপন্যাস দেয়ালে হুমায়ুন আহমেদ লেখেন, তৎকালীন টঙ্গীর আওয়ামী লীগ নেতা মোজাম্মেল এক নববধূকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িত ছিলেন। উপন্যাসটির ৮৬ নম্বর পৃষ্ঠায় এই ঘটনার বিবরণ তুলে ধরেন এই বরেণ্য লেখক। বর্ণিত তথ্য অনুযায়ী এক নবদম্পতি গাড়িতে করে যাচ্ছিলেন। দুর্ধর্ষ সন্ত্রাসী মোজাম্মেল দলবলসহ গাড়িটি আটক করে। এরপর গাড়ির ড্রাইভার ও নববিবাহিত তরুণের স্বামীকে হত্যা করে তারা মেয়েটিকে সবাই মিলে ধর্ষণ করে। এরপর ভুক্তভোগী নববধূর রক্তাক্ত মরদেহ ৩ দিন পর পাওয়া যায় টঙ্গী ব্রিজের নিচে। এই ঘটনায় মেজর নাসিরের হাতে ধরা পড়েন মোজাম্মেল। পরে ওই মেজরকে ৩ লাখ টাকা ঘুষের প্রস্তাব দেন তিনি। প্রস্তাবে রাজি না হয় মেজরকে শেখ মুজিবের কথা বলে ভয় দেখেন মোজাম্মেল হক। ধারণা করা হয়, মুজিবের কড়া নির্দেশেই ধর্ষক মোজাম্মেলকে ছেড়ে দিতে বাধ্য হন ওই মেজর। ছাড়া পেয়ে মেজর নাসিরকে উপহাস করতে ছাড়েননি মোজাম্মেল। বঙ্গবন্ধুর নির্দেশে ছাড়া পাওয়া ধর্ষক মোজাম্মেলকে মন্ত্রিত্ব দেন শেখ হাসিনা, অর্থাৎ মুজিব আর তার কন্যা মিলে একজন ধর্ষককে বানিয়েছেন দেশের শীর্ষ নেতা, সেটিও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর পদ দিয়ে। ৭১-এ মুক্তিযুদ্ধের পর যিনি ধর্ষণের মতো অপরাধে জড়িয়েছেন, সেই তাঁকেই মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট পদে বসিয়ে দুর্নীতি আর অপরাধের সুযোগ করে দিয়েছেন মুজিব হাসিনার আওয়ামী লীগ। সুযোগ বুঝে নানা দুর্নীতিতে জড়িয়েছেন মোজাম্মেল হক। নির্বাচনী হলফনামা অনুযায়ী অতীতের তুলনায় বর্তমানে স্থাবর অস্থাবর সব ধরনের সম্পদ বেড়েছে মোজাম্মেল হকের। গাজীপুর ১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আ.ক.ম মোজাম্মেল হক পরবর্তীতে দায়িত্ব পান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে দাখিল করা হলফনামায় পেশা হিসেবে কৃষি, মৎস্য ও পোল্ট্রি ব্যবসা দেখান।
মোজাম্মেল কৃষিখাত থেকে আয় দেখিয়েছেন ১,৯৫,০০০ টাকা। তবে ব্যবসা থেকে কোনো আয় দেখাননি তিনি। নবম জাতীয় সংসদ নির্বাচনে আকম মোজাম্মেল হক হলফনামায় পেশা দেখান গাজীপুর জজ কোর্টের আইনজীবী। তখন পেশা থেকে বার্ষিক আয় ২,৩০,০০০ টাকা সহ মোট আয় দেখান ৫,৭১,৫০০ টাকা, আর নির্ভরশীল আয় উল্লেখ করেন ৯,৪৬৪ টাকা। নবম নির্বাচন থেকে শুরু করে একাদশ নির্বাচন পর্যন্ত অস্থাবর এবং স্থাবর সম্পত্তি ক্রমেই বেড়েছে মোজাম্মেলের। ২০০৮ সালে তার কোনো গাড়ি ছিল না, তবে ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত তিনি ২টি গাড়ি ব্যবহার করে আসছেন। দ্বাদশ নির্বাচনের হলফনামায় মোজাম্মেলের মোট আয় দেখিয়েছেন ২৫,০৪,৪৮২ টাকা। এর মধ্যে কৃষিখাত থেকে ১,৯৫,০০০, ব্যাংকে আমানত ১৮,৯৯৪ টাকা এবং মন্ত্রী হিসেবে সম্মানী ভাতা বাবদ ২৩,০২,৫৮৮ টাকা দেখান তিনি। দ্বাদশ নির্বাচনে তার অস্থাবর সম্পদ দেখিয়েছেন নগদ ১০,৩৬,১০০ টাকা। এর মধ্যে ব্যাংকে জমা আছে ১০,৮৬,৪৫০, ভাওয়াল প্রপার্টি লিমিটেডের শেয়ার আছে ২,৫০,০০০, তার করমুক্ত গাড়ি আছে ২টি, যার মূল্য দেখিয়েছেন ৬৩,৫০,০০০। নিজ নামে স্বর্ণ আছে ৭ ভরি, আসবাবপত্র আছে ১,৫০,০০০ টাকার। স্থাবর সম্পদ আছে কৃষি জমি ৬৯১.০৮ শতাংশ, অকৃষি জমি ১০১.৪৭৮৫ শতাংশ, যার মূল্য দেখিয়েছেন ২০,৮৬,২০০ টাকা। ১০তলা ফাউন্ডেশন বিশিষ্ট দোতলা আবাসিক দালানের কথাও হলফনামায় উল্লেখ করেছেন তিনি, যার মূল্য ১,৪৩,৩৮,৯০০ টাকা। ১৫৬৮ বর্গফুটের দোতলা দালানের মূল্য ৪০ লাখ টাকা। তবে অভিযোগ রয়েছে হলফনামায় এসব নামমাত্র সম্পদের বাইরে সম্পদের পাহাড় গড়েছেন মোজাম্মেল। সন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, আওয়ামী লীগ সরকারের এই মন্ত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছেন তারা। দুদকে করা অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন প্রকল্পের দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে কমিশন নিয়ে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছেন মোজাম্মেল। নিজ নামে গাজীপুরে জয়দেবপুরে ৩তলা ভবন, একই এলাকায় আরেকটি ২তলা ভবন এবং নিজের নামে বিভিন্ন ব্যাংকে জমা ও বিনিয়োগ করেছেন তিনি। মন্ত্রী থাকাকালে কোটি কোটি টাকার বিনিয়োগে অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়েছেন মোজাম্মেল। সম্প্রতি গাজীপুরে তার বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলাকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে মোজাম্মেল হক। ধর্ষণ, দুর্নীতি, উত্তপ্ত নানা অপরাধে অপরাধী মোজাম্মেল হকের দৃষ্টান্তমূলক বিচার দাবি সাধারণ মানুষের। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ অন্তর্বর্তী সরকার। এই নির্বাচন সামনে রেখে জোরদার হচ্ছে ইসলামী দলগুলোর ঐক্যের তৎপরতা। বিএনপির দীর্ঘদিনের মিত্র জামায়াতে ইসলামীর এবার ভোটের রাজনীতিতে ইসলামী দলগুলোর সঙ্গে জোটবদ্ধ হচ্ছে, এটাও মোটামুটি নিশ্চিত। মঙ্গলবার একটি গণমাধ্যমে এমন খবর প্রকাশ করেছে।